শোনা যাচ্ছে এখন? ইয়েস স্যার। ইয়েস স্যার, পুরো ক্লিয়ার। মানুষ এত কম কেন? আজকে সুদ কষা পড়াবো বলছিলাম, কম থাকলে থাক, পরে রেকর্ড ক্লাস দেখে নেবে। আর আমি আচ্ছা, তো একজন মডেল টেস্টে তো ভলান্টিয়ার। কারো কোনো মডেল টেস্টে তো কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে কারো? নো স্যার। তোমাদের মানে স্কুলে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, এই জন্য মানে মানুষজন কমে গেছে। ঠিক আছে, সরল সুদ কষা। সরল সুদ কষাতে আমাদের প্রথম জাস্ট কয়টা জিনিস জানতে হবে, মানে জিনিসগুলো আর কি তোমরা বুঝো। আমি যদি এগুলো বুঝতে পারো, তারপরে আমরা জাস্ট ইম্পর্টেন্ট কয়টা জিনিস করবো, ঠিক আছে? যেহেতু সুদ কষা থেকে তোমরা যদি বিগত বছর প্রশ্ন যদি একটু ঘাটাঘাটি করো, 2011 সালের পরে ওরকম বেশি একটা আসেনি সরল সুদ কষা থেকে। লাস্ট আমার সময় আসছিল, এরপরে হয়তো আসে নাই, আসলেও এক দুইবার আসছে। এই জন্য টপিকটা একদম লাস্টে রাখছি। হ্যাঁ, 2011 সালের আগে আসছিল, 2011 সালে হয়তো তারা দেখছে যারা এটা তো কেউই পারে নাই, আমিও পারি নাই। এরপরে আমি 22 সাল 23 সালে কখনো আসতে দেখি নাই। তারপর আমরা তো আর একদম না করে যাবো না, আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে যাবো। আচ্ছা, এবং দেখবো যে তোমাদের মডেল টেস্টটা আমি দিচ্ছি না জিনিসটা। এখন সরল সুদ কষার জিনিসটা কি, আগে হলো যে আসল কি বুঝতে হবে, মানে কয়টা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো আসল, তারপরে তোমার সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর হলো সুদের হার। আরেকটা আছে মূলধন, সরি মূলধন না, মানে মুনাফা বা লাভ। এটা হলো আসল বা মূলধন। এটা মানে তোমার ধরো, আমি যদি একটা বুঝাই, যে ধরো ক্যামেরা অফ, যারা অন করো সব ক্যামেরা অফ করে বসে আছো। স্যার আমি একটু পরে ক্যামেরাটা অন। আচ্ছা, ধরো মুকিমুল হাসানের কাছে 500 টাকা আছে। ওর কাছে ধরলাম আমরা 500 টাকা আছে, ও এই 500 টাকা রিয়াদকে দিল। ঠিক আছে, রিয়াদের কাছে জমা থাকলো, রিয়াদকে বললো যে এই 500 টাকা তুই জমা রাখ। জমা রাখ না, ধরো রিয়াদের কাছে 500 টাকা আছে, ও মুকিমুল হাসানকে দিল। ঠিক আছে। আচ্ছা, এখন রিয়াদ বললো কি যে তোকে আমি 500 টাকা এটা দিলাম। মুকিমুল হাসান ধর বিপদে পড়ছে, বিপদে পড়ে রিয়াদের কাছে টাকা দিচ্ছে। রিয়াদ বলছে ঠিক আছে, তুমি 500 টাকা তোমাকে আমি দিলাম, কিন্তু তুমি এটা কি করবা, 5% হারে, 5% হারে তুমি 1 বছর পরে আমার এটা, 5% হারে যত লাভ হয় এরকম লাভ করে তুমি আমার আর কি টাকাটা ফেরত দেবে। মানে ওর তো তোমার স্বাভাবিক কি, মানে নর্মাল বিষয় কি, যে তোর মুকিমুল হাসানকে রিয়াদ 500 টাকা দিছে, মানে 500 টাকায় ব্যাক পাওয়ার কথা। কিন্তু ও মুকিমুল হাসানকে বলছে যে তুমি 5% হার করে একটা সময়ে তুমি আমাকে এটা দিবা। এই যে তোমার 5% হার বললো, বলার পরে তোমার যে এই যে টাকার পরিমাণ একটা বাড়লো, এটাই হলো গিয়ে সুদ। ঠিক আছে, তাহলে 5% হার বলতে কি, 100 টাকায় 5 টাকা বেশি। আর ও যেহেতু 500 টাকা দিচ্ছে, তাহলে 500 টাকায় কত হবে? বুঝো নাই আমার কথা? আর 25 টাকা। স্যার বুঝি। 100 টাকায় তোমার বেশি দেওয়া লাগতেছে 5 টাকা, 1 টাকায় দেওয়া লাগতেছে 5/100। তাহলে 500 টাকা দেওয়া লাগতেছে 5 × 500,
100 তাহলে 25 টাকা। আরে কিলো। তাহলে 25 টাকা, সে এই যে 25 টাকা কি হলো, 25 টাকা সে কি বেশি, তার মানে কি তোমার স্যার সুদ। এই 25 টাকাটা হলো গিয়ে ওর সুদ, 500 টাকা হলো ওর আসল। আরেকটা কথা বাবা, সুদ আসল এটা তো বোঝাই যায়, সুদের সাথে আসল যোগ হয়ে সুদ আসল, ঠিক আছে। আবার রিয়াদের এখানে লাভ কি হলো, 25 টাকা লাভ হলো, তাহলে এই মুনাফাটাও কি 25 টাকা, তাহলে রিয়াদ হলো 25 টাকা সুদ খাইলো। রিয়াদ আবার মাইন্ড করো না, ঠিক আছে, এটা আর কি বোঝানোর জন্য বুঝাইতেছে। ব্যাংকে এরকম থাকে। আচ্ছা এইটা গেল, এইগুলো হলো মেইন কনসেপ্ট, ঠিক আছে। তারপরে যে আমাদের অঙ্কগুলো থাকে যেটা আমাদের দরকার করবো, এর আগে চক্রবৃদ্ধি সুদটা কি, এটা পরীক্ষায় বেশি একটা আসে না। এটা হলো চক্রবৃদ্ধিটা একটু জটিল আছে, এটা কি যে তোমার ধরো একটা নির্দিষ্ট সময় পর পরে যেই সুদ আসলটাকে পাইলাম, মানে ধরো আমি বললাম যে এই 5% হারে 500 টাকার 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত, 5% হারে 500 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কি, তাহলে দেখো প্রথম বছরের সুদ কত হইলো, যদি আমরা এটা বের করি, প্রথম বছরের সুদ তো বের করছে কত, 25 টাকা বের করলাম না, এটা তো প্রথম বছরে। এখন তখন ওর মূলধন কত হলো, 525। পরের বছরে এই যে এখানে যে 500টা লিখলাম, এই 500টা না লেখা যদি আমি 525 লিখি, ঠিক আছে, এই যে উম, এইটাকে, এই মুনাফাটাকে, সুদ আসলটাকে যে আমি ধরে, আসলটা যেটা ছিল ওই আসলকে আসল না ধরে সুদ আসলটাকে আসল ধরে যখন করতেছি, এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। মানে কি তোমার প্রতি বছরে মুনাফা বেশি করে বেশি বেশি করে ধরতেছে, বুঝতে পারছো, বৃদ্ধি আকারে এটা বাড়তেছে আর কি। আমি যদি একদম সিম্পলি বলি, এত পেঁচানোর কিছু নেই, মানে ধরো তোমার 500 টাকায় এটা লাভ হয়েছে 25 টাকা, শেষ, 1 বছরে লাভ হয়ে গেছে, কাহিনী শেষ, তুমি এই 500 টাকায় বের করছো। এখন পরের বছর তোমার লাভ বাইর করতে তোমার এই 500 টাকাতে বাইর করা দরকার, যে তুমি আমি ওরা দিছি 500 টাকা, আমার 500 টাকায় দিবে, কিন্তু ওই 500 টাকা ধরলো না, ও 525 টাকা ধরলো, ওই লাভটা সহ ধরলো, ঠিক আছে। এরকম যদি হয়, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা এখন বইয়ে দেখবা যে কিছু শর্টকাট টেকনিক দেয়া আছে, এগুলো এমসিকিউ এর জন্য তোমরা পড়লা। উম, আমরা অঙ্ক যেগুলো লাগবে ওইগুলো ধরো একটু দেখি, জাস্ট আমি আইডিয়া দিয়ে রাখি তোমাদের। এরকম যেটা বইয়ের প্রথম অঙ্ক আছে যে ছয় সমস্ত 1/4% হারে বা হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে। তাহলে দেখো এখানে কি বের করতে বলছে, সময় বের করতে বলছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব একই প্যাটার্নের অঙ্ক, বুঝতে পারছো, একই প্যাটার্নের অঙ্ক। 6 সমস্ত 1/4% হার সুদ মানে কি, এই কথাটা মানে কি, যখনই এরকম তুমি কথাটা পাচ্ছ যে 6 সমস্ত 1 হার সুদ, তার মানে কি এখানে আসল কত টাকা, স্যার 100 টাকা। 100 টাকা। আসল হলো 100 টাকা। তাহলে 100 টাকায় 6 সমস্ত 1/4 ধরো 25, 25/4 টাকা সুদ হয় 1 বছরে, ঠিক আছে। তারপরে এখন স্টেপ বাই স্টেপ যাও, 100 টাকায় 1 টাকা সুদ হয়, কম সময় লাগবে না, ইয়েস তাই স্যার, 4 বছর। ভাগ হয়ে উঠে উঠে গেল বছর। 1 টাকায় 1 বছরের সুদ হয়, 1 টাকায় সুদ কি হবে, কম হবে না বেশি হবে, স্যার কম হবে। বেশি হবে। স্যার বুঝাই দেন। হুম, বলতেছি, তোমার এখানে দেখো 100 টাকাতে 1 টাকা মাত্র সুদ ছিল, ঠিক আছে। এখন আমার 1 টাকায় 1 টাকা সুদ হচ্ছে, তার আমার সময়টা কি বেশি লাগবে না, বুঝতেছো না।
আচ্ছা দাঁড়াও, কেমনে বুঝাই। এ- এটা আমাকে, এই তোমাকে কল দিছে। আচ্ছা, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার, বলো। সূত্র দিয়ে করলে হবে না? সূত্র দিয়ে করলে এমসিকিউর জন্য হবে, ব্রড কোশ্চেনের জন্য আসলে কাটা দিতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার মডেল টেস্ট 23-এর স্যার এই 3-এর গ নম্বর। তুমি এতক্ষণ পরে মডেল টেস্ট করতেছো? আমি ক্লাসের শুরুতে বললাম কারো মডেল টেস্টের সমস্যা আছে নাকি, না থাকলে আমি স্যার সুদ কষা পড়াবো। স্যার ছিলাম না স্যার, তো লেট করছো কেন ক্লাসে জয়েন করতে? লেটে আছে। লেট হলে বসে থাকো চুপচাপ। তোমাদের বাংলা মার্কের অবস্থা কেন? জিকে বাংলা আমি তোমাদের মার্ক দেখলাম ওই দিন। আলহামদুলিল্লাহ। ইশতিয়াক কই? ইশতিয়াক, অনেকবার। ইশতিয়াক আসছে? ম্যাথের মার্কটা আমি খেয়াল করিনি। ম্যাথের মার্ক তো, ম্যাথ তো পরীক্ষা দিবা আজকে। আচ্ছা, এটা যেটা বলতেছিলাম, এটা যখন কেমন বুঝাবো আমি তো নিজেই কনফিউজ হয়ে গেছি। স্যার আমি বুঝে গেছি। বুঝাও। স্যার 100 টাকায় 1 টাকা সুদ, আর এখানে 1 টাকা সম্পূর্ণটাই সুদ, সেজন্য অনেক সময় লাগবে। ওখানে 100 টাকার 100 টাকা সুদ হলে যত সময় লাগতো, এখানে 1 টাকার 1 টাকা সুদ হচ্ছে তত সময় লাগবে। আচ্ছা, সত্যি কথা বলতে তোমার কথা লজিক আছে, বাট আমি অ্যাকচুয়ালি এটা বুঝতেছি না কেন বেশি হয়। হ্যাঁ, তুমি অঙ্কটা দেখতে যাই আমি কতক্ষণ আবার চিন্তা করলাম, তা আমার মাথায় লজিক খাটতেছিল না। আচ্ছা তারা আমরা অন্য অঙ্ক করি, দেখি অন্য অঙ্ক করতে করতে ব্রেন খুলে কিনা। আমার ব্রেনও ডাল হয়ে গেছে। আচ্ছা ধরো, এখন আমরা যদি মানে উম, বছর না ধরে টাকা ধরি আর কি, মানে সময় ধরি, সময় না ধরে অন্য টাকা ধরি, যেমন বার্ষিক। শুধু অঙ্কটা শর্টকাটে লিখি যে 10% সরল সুদ, তারপর এটা হার। হ্যাঁ,
বার্ষিক মানে বছর। 5 বছরে সরল সুদে কত টাকা? 5 বছরের সুদে আসলে 750 টাকা হবে। তুমি কি বের করতে বলছো বলো, বলতে পারবা? স্যার আসল। হুম। বুঝছো প্রশ্নটা ওনারা? স্যার বুঝলাম না। 10% সুদে 10% সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে? মানে 10% সুদ হলো 5 বছর পর কত টাকা হবে এমন? হ্যাঁ, মানে 5 বছর পর কত টাকা, ধরো আমরা আগে বলছিলাম যে 500 টাকারে 525, মানে 500 টাকা আগে জানতাম আমরা এই যে এখানে অঙ্কটাতে। এখন তুমি এই 500 টাকা জানো না, তুমি শুধু জানো এই 525 টাকা সম্পর্কে জানো, আর এই 5% জানো। তোমার এটা বাইর করতে বলবে। বুঝছো এখন? বুঝছি স্যার। তাহলে ধরো এখানে আমার 100 টাকা 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 100 টাকায় 5 বছরের সুদ কত? 50 টাকা। 5 বছরের সুদ কত? 50 টাকা। এটার সাথে একমত কি বলো? ইয়েস স্যার। যেহেতু আমার 5 বছর বের করতে বলছে। ঠিক আছে স্যার। আর সুদ আসল কত হবে তাহলে? স্যার 150 টাকা। 150। তাহলে সুদ আসল 150 হলে আসল 100 টাকা, 1 টাকা হলে আসল 100/150, আর সুদ আসল এখানে 750 দেওয়া। তাহলে সুদ আসল 750 টাকা হলে 100 গুণ 750/150, কাটাকাটি করো। পাঁচশো থাকে। স্যার 5 বার। বুঝছো এটা? বুঝছি স্যার। ঠিক আছে। আর আসবে ধরো এইটাই যদি উল্টায় দেয় যে কত হার সুদে, তা ধরো এই অঙ্কটাই এখানে ধরো বললো এটা বাদ, 10% নাই, আর এই কত টাকাটা আমার কি দেওয়া বের করতে বলছে না, ধরো এই টাকাটাই বললো 2650 টাকা, বলে বললো 5 বছর ছিল, এটাকে বললো 12 বছর। 12 বছর পর সুদ আসল 5194 টাকা হবে। পারবা না বের করতে? ইয়েস স্যার। জাস্ট এতক্ষণ তখন বের করতে বলছিল এই আসলটা, এই আসল বের করতে বলছিল। এখন বলছে এই রেটটা, এই পার্সেন্টেজটা বের করতে বলছে। পারবা? রিয়ান পারবা? একই অঙ্ক। তখন তোমার জাস্ট বের করবা 100 টাকায় কত টাকা হয়, ঠিক আছে? জি। এখানে 100 টাকায় কত টাকা হয় এটা বের করবা, এরকম অঙ্ক। আচ্ছা, তারপরে ট্যাপে অঙ্ক, একই রকম অঙ্ক দ্বারা আমি তোমাকে আচ্ছা, তারপর ধরো এরকম যদি থাকে, তো এই প্রশ্নটাতে আমি বারবার এখানে লিখে লিখে দেখাচ্ছি কেন, যাতে বুঝো একটা অঙ্কতে। ধরো আরেকটা প্রশ্ন করলো যে 4 টাকা হার সুদে, শতকরা 4 টাকা হার সুদে, মানে 4% না, 4 টাকা হার সুদে বললো। এখানে বললো সবুজকে লিখলাম 4 টাকা হার সুদে, এটা বলা আছে, ঠিক আছে? বললো কত টাকা 6 বছরে, এখানে বললো 6 বছর, 6 বছরের সুদ হবে 84 টাকা। এখানে আবার আসল বলেন, এখানে বলছে সুদ। তাহলে পারবা?
পারবে না? জি স্যার। বলো রিয়াদ কেমনে করবা? মানে স্যার এর কনসেপ্টটা বুঝলাম না, মানে আপনি এই মাত্র যে অঙ্কটা দিলেন যে আপনার 4% এই দিয়ে হুম। মানে এটা কি বের করবে এটাই বুঝলাম না। এটা ওই যে আবার আসল বের করতে হবে। এখানে যেমন আসল বাদ ছিল, ঠিক আছে, মানে ধর আমি কোশ্চেনটা লিখতেছি। থাক স্যার আপনি মানে বুঝাই দেন। বলো 4% হারে সুদে কত টাকা 6 বছরে? সুদ 84 টাকা হবে। আগের অঙ্কটা কি ছিল? 10%, 10% সুদে কত টাকা 5 বছরের সুদ, আসলে এটা হবে। জাস্ট ওই কোশ্চেনটাই 4% হারে সুদে কত টাকা 6 বছরের সুদ 84 টাকা হবে। এখন আর আসল নাই। তার মানে কি এটা এই অঙ্কটার মতোই। এখানে আমি জাস্ট আসলটা যোগ করছিলাম 150, এখন আর দরকার নাই। 4% হারে 100 টাকা 6 বছরের সুদ কত হয়? 24 টাকা হয়। 6 বছর, 1 বছরে 4 টাকা হলে 4% হার মানে কি? 6 বছর 24 টাকা। তাহলে 24 টাকা সুদ হয়, আসল 100 টাকা। ও এক বাকিটা স্যার টাকায় তাহলে কত? করতে পারো। 1 টাকায় কত? 84 টাকায় কত? এই কারাই মিউট করো, মাহমুদুল্লাহ মিউট করো। বুঝতে পারছো? তাই তাসনিম কই? তাসনিম বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এই হলো এই প্যাটার্নের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ধরো একই রকম দেখো, আমি তোমাদের এই অঙ্কটা দেখাই দিয়েছি কেন? এই অঙ্কটার মধ্যে সব প্যাটার্নই কিন্তু পাইলা। আচ্ছা, আবার ধরো যদি এরকম প্রশ্ন করে, উপরে একটু করি। আর করা লাগবে না, আমি তো বলেই দিলাম। আচ্ছা। মানে স্যার ঐকিক নিয়মের খেলা। হ্যাঁ, সব ঐকিক নিয়মের খেলা। আর ওকে স্যার সূত্র ঠিক খেলা আছে। যদি করতে চাও, সূত্র খেলাও আছে। সূত্র এত মনে রাখার প্যারা নিবে কেন? লাস্ট মোমেন্টে তুমি সূত্র মুখস্থ করে পারবা? না স্যার হচ্ছে স্যার ওই একক ঐকিক নিয়মটাই ভালো। মানে জাস্ট জিনিসটা বুঝতেই হইলো। আচ্ছা ধরো প্যাচের জিনিসগুলোতে আমি যাচ্ছি এখন। প্যাচে যাই। যাওয়ার আগে আমার সময় যেটা আসছিল আমি ওটা দেখাই তোমাদেরকে। পরে এটা বোঝালে তো বলবা স্যার এটা এত সোজা আপনি পারেন নাই। বার্ষিক দেখো এই প্রশ্নটা কিন্তু দেখলে বড় হইলো, কিন্তু তোমরা কিন্তু এই যে এই পার্টটুকু কিন্তু আমরা একটু আগে করে আসছি। খেয়াল করো, বার্ষিক 12 সমস্ত 1/2% হার সুদে 800 টাকার 5 বছরে যে সুদ হয়, তার মানে কি এটা আসল? ক্লিয়ার? বোঝা যাচ্ছে না এটা আসল? Yes, জি sir. স্যার। আচ্ছা স্যার। আমরা স্টেপ বাই স্টেপ যাই, কেউ পটপট পটপট করবে না।
এটা সরে না কেন? আল্লাহ, স্ক্রিন কালো হয়ে গেল কেন এরকম? যাই হোক, প্রশ্ন বোঝার পরে দেখাচ্ছি। আচ্ছা, লেখা তো বোঝা যাচ্ছে তাই না? হঠাৎ করে স্ক্রিন কেন কালো হয়ে গেছে? ফোনে মনে হয় কিছু হয়েছে, যাই হোক। এখন বলছে যে বছরে যে সুদ হয়, তার মানে আমার 5 বছরের সুদটা বের করলাম। বের করবে, দেখো আমার এই পার্টটা কিন্তু আমরা একটু আগে করছি যে বার্ষিক 4% হার সুদে কত টাকার আসল 10 বছরে ওই সুদ হবে। তার মানে আমি দেখো আমার এইখানে যে এই অঙ্কটা, এইখানে সুদ ছিল 84 টাকা। তাহলে এই সুদটা যদি বের করতে পারি, তাহলে এই সুদটা আমরা এখানে বসাতে পারবো, তাই না? তার মানে কি অঙ্কটা আমার 2 স্টেপ হবে। এবং দেখো, এই যে প্রথম যে পার্টটুক, এই পার্টটুকু কিন্তু এই পার্টের মতো, মানে এই প্রথম পার্টটুকু কিন্তু এই পার্টের মতো, তাই না? তাহলে আমরা যদি প্রথম পার্টটুক বের করি, যে 100 টাকার 1 বছরের সুদ 25/2 টাকা, 1 টাকা 1 বছরের সুদ 100 টাকা, 800 টাকায় 5 বছরের সুদ, 25 × 800 × 5, বেশি তো হবে সুদ। ঠিক আছে, তাহলে পাইলাম 500 টাকা। না, অঙ্কটা আসলে সোজা আসছিল, আমি এখন ফিল করতে পারতেছি। মানে আমি হয়তো তখন পরীক্ষার প্রেসারে ভুলে গেছিলাম। মানে আমি এখন তোমাদের ম্যাথ করাতে যে আমার দেখা মনে হচ্ছে যে আর অঙ্কটা তো সোজা ছিল। দেখো এখন তোমরা বাকিটা তোমরা নিজেরাই পারবা না? পারবা না এমন কাছে, দেখো এখন 500 টাকা চলে আসে। তাহলে দেখো আমার কিন্তু এখানে বলছিল 4% হার সুদে 10 বছর, তাহলে 4 টাকা 10 বছর মানে কত? 40 টাকা। তাহলে 40 টাকা আসল বের করতে হচ্ছে। 40 টাকা সুদ হয় আসল যখন 100 টাকা, 1 টাকা সুদ হয় এইটা, আর এই আমার এখানে কত পেলাম? 500 টাকা। তাহলে 500 টাকা সুদ হয় 100 × 500/40, এটাই অ্যান্সার 1250। আর আমি এই অঙ্ক, এবার আমি তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি, যে এই সোজা এখন তোমাদের কাছে সোজা মনে হচ্ছে না? বলো, এমন কেউ আছে হাত তুলেছে স্যার খুব কঠিন লাগলো এই ব্যাপারটা, কনসেপ্ট বুঝছো না? তাসনিম হাসতেছে, কি তাসনিম কঠিন লাগছে না জি মনে স্যার, হচ্ছে ভালো যে লাগছে। সোজা? সরি, একটু একটু সহজ লাগে। এই প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, মানে সব কিন্তু একই প্যাটার্ন। এখন আমি এখন তোমাদের সাথে সিক্রেট শেয়ার করি যে আমি কেন এটা পারি নাই। আমি পারি নাই কারণ আমি মুখস্থ করে গেছিলাম সুদ কষার অঙ্ক, একদম যেটা সত্যি কথা। আমি বললাম যে মুখস্থ করে গেছিলাম, মুখস্থ করে যাই পরীক্ষা হলে যে প্যাচ লাগাই ফেলাইছি। কারণ আমার সুদ কষা আগে থেকে একটা ফিয়ার ছিল, ভয় ছিল, যেটা এখনো আছে, যেটা তোমাদের এটা লাস্টে পড়াইতেছি। বাট আলটিমেটলি কিন্তু দেখো যে একবার প্যাটার্নটা বুঝলে কিন্তু তোমরা নিজেরাই এটা পারবা, তাই না? যে এত সুদে এত বছরে এটা হবে, খালি তোমার বুঝতে হবে যে কোনটা আসল, কোনটা সুদ, কোনটা হার, কি ঐকিক নামে করে ফেলাইতে পারলে হলো। আমি হলাম যে মুখস্থ করে গেছিলাম দেখেই এই যত তত, এই যেমন এখানে বলছে না যে যত সুদ হয় বা যে সুদ হয়, এই যত তত দেখে হলো প্যাচ লেগে গেছিল আমার। বুঝতে পারছো? মেইন জিনিস কিন্তু একই। তারপর ধরো এতক্ষণ তো বের করছি এটা, এখন যদি প্রশ্ন থাকে এরকম, যে এখানে দেখাই কালো পেজে দেখাই, এখন যদি প্রশ্ন থাকে এরকম যে কত হার সুদে, এই জায়গাটা কত বললো, কত হার সুদে 3 বছরে 56,000 টাকার সুদ হয় 1160 760 টাকা, পারবা না এখন তোমরা? পারবা? একই প্যাটার্ন না তাসনিম? জি স্যার। রিয়ান? আমি বুঝেছি। মাহমুদুল্লাহ? রিদা? মাহমুদুল্লাহ? মানে একই প্যাটার্ন না? কি রিদা ইয়েস বুঝো স্যার। নাই? রিদা মাথা চুলকাচ্ছে, রিদা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। রিদার বুঝছি শুনে বোঝা গেছে যে বুঝছে। ঠিক আছে, তাহলে একই প্যাটার্নের কিন্তু ম্যাথ। তাহলে সুদে কিন্তু এখন জাস্ট কি হবে, এটা আমি যদি একটা মানে তোমাদের বলে দিই যে 56,000 3 বছরের সুদ এত টাকা, 1 বছরে 3 বছরের সুদ কত, 1 বছরে 1 বছরের সুদ কত। যেহেতু আমার এখানে সুদের হার চাইছে, তাহলে আসল কত হবে? 100 টাকা।
যেটা অ্যান্সার আসবে ওটা পার্সেন্টে করে দেবা, ঘুরে ফিরে একই। আচ্ছা, যদি তোমাদের এখন দিন বলে, দিন বললে পারবা না? দিন বললে আমরা এক বছরের জায়গায় 365 দিন লিখবো, ঠিক আছে? করতে দেন স্যার, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, করতে দেন তাহলে বুঝতে পারবো, পারবো কি পারবো না। আচ্ছা হ্যাঁ, অনেকক্ষণ ধরে বকবক করতেছি, এটা একটু করো দেখি। এটা একই প্যাটার্নের অঙ্ক না, বলো তো? এতক্ষণ যা করাইছি।
হয়ে গেছে। কত আসছে অ্যান্সার? 6,000। স্যার আমারও হয়েছে কত আসছে? 6,000। স্যার আমারও হৃদা কত আসছে? স্যার 6,000। তাহলে আমাদের সুদ কষার আর অঙ্ক যা আছে সব একই রকম, আর দুইটা টাইপের শুধু অঙ্ক আছে। এটা দুই মানে আমাদের সুদ কষার, হাত নাও সবাই। সুদ কষার আর যা অঙ্ক আছে আর নাই বেশি অ্যাকচুয়ালি। তোমার ধরো কিছু আছে এরকম অঙ্ক, যে ধরো সুদের হার নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, 15% হতে 12%-এ কমে গেছে, আয় 120 টাকা থেকে কমে যাওয়াতে। আয়টা 120 টাকা থেকে কমে যদি যায়, তার আসল কত? ঠিক আছে, তাহলে সুদের হার কমছে কত? 15% থেকে 12%, মানে 3% কমছে। যখন তার 3 টাকা আয় কমে তখন তার মূলধন কত? 100 টাকা। তা তার 1 টাকা কমলে কত, 120 টাকা কমলে কত? এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট না। এরকম যদি এই আরে, জায়গাটা ঝামেলাটা হইছে, তাহলে বলো। অঙ্কটা কত সুন্দর করে করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ, কিসে? কিছু না। মানে হ্যাঁ, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর যদি এখন যদি তোমার আরেকটা অঙ্ক বলে এরকম যে বার্ষিক সুদের হার, মানে এটার মতোই, যে বার্ষিক সুদের হার এত পার্সেন্ট হইলে 12 বছরে সুদ 1200 টাকা সুদে আসলে কত হবে? তাহলে কি করতে হবে? সুদটা বের করে আসলের সাথে অ্যাড করে দিতে হবে, তাহলে ওইটাই উত্তর হবে। ঠিক আছে, সুদে আসল বললে যেটা আমাদের সুদ বের হবে ওর সাথে আমরা আসলটা যোগ করে দেবো। আচ্ছা, আর অঙ্ক, আর এরকম কোনো সুদের অঙ্ক আসলে আর দরকার নাই। তোমাদের বইয়ে মোটামুটি যেগুলো আছে মোটামুটি কাভার করছে। শুধু প্রথম যে বছরের অঙ্কটা, ওইটা অ্যাকচুয়ালি আমিও এখনো বের করতে পারি না। আমি বছরের অঙ্ক এরকম পাই নাই, এক দুইটা পাইছি। তোমরা যেটা করতে পারো যে বছরের অঙ্ক যদি আসে বা সময়ের অঙ্ক যদি আসে তাহলে তোমরা সূত্র দিয়ে করে দিও, বা আমি এর মধ্যে দেখি, আমি একটু ঘাটাঘাটি করি, ঘাটাঘাটি করে তারপর যদি আমি পাই আমি তোমাদের জানাবো। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, আরেকটা অঙ্ক করাই, যে যত হয় তত হয়, এরকম অঙ্ক আছে না? যে যেমন এরকম একটা অঙ্ক, ও হ্যাঁ, আরেকটা অঙ্ক বাকি আছে, এটাই লাস্ট। 6% হারে সুদে 500 টাকার 4 বছরের সুদ যত হয় 5% হারে টাকার কত বছরে তত সুদ। তাহলে এখন দেখো, তার মানে তোমার কি এখানে সব দেয়া আছে প্রথম লাইনটাতে সবকিছু দেয়া আছে, তাই না? তাহলে তুমি সিম্পলি খালি কি সুদটা বের করবা, যে 100 টাকায় 1 বছরের সুদ 6 টাকা, 1 টাকা 1 বছরের সুদ 6/100, 500 টাকায় 4 বছরের সুদ সমান সমান 120 টাকা আসবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে, কি যে এই সুদটাই এখানে, তাই না? এই সুদটাই। তাহলে এখন তোমার বের করতে বলছে বছর, বছর বের করতে বলছে। তাহলে তুমি যদি এটা বের করতে চাও, আচ্ছা এখানে দেখাই, বছরটা বের করতে বলছে, আমরা একটু ভেঙে ভেঙে করি। আমরা আগে আহ স্যার, এক বছর, বলো স্যার ওইটা কত টাকা? কোনটা? 5% হারে। 533 সমস্ত 1/3। এখন আমরা যদি 5% হারে কি করলাম, এই 5% হারে আমরা কি করবো, সুদ, এই কি বলে, সুদটা বের করব। ও, ঠিক আছে, এইটা সুদটা বের করবো, এইটা সুদটা বের করবো। বুঝতে পারছো? এখন তোমাদের কথা হলো যে এইটা তো তোমার, এই যে 120 সুদ বের করলাম, এই 120 যদি আমরা এখানে ধরি, তাহলে তো লাভ নাই। কেন লাভ নাই বলো তো? আমরা এই সুদটা এখানে ধরতে পারবো না, এটা একটু পেঁচায় যাচ্ছে। মানে এখানে কি বলছে, যে যত হয় এখানে কত বছর তত সুদ হয়। এখন এইখানে এই যে 120 টাকা সুদ পাইলাম, এই সুদটা তো আমরা এখানে ধরতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এখানে বছর 4 বছর, আর আমার এখানে তো কত বছর বলছে। তাহলে আমরা আগে এখানের যে সুদটা, এই সুদটা আগে আমরা বের করব 1 বছর ধরে। বুঝতে পারছো? আমার কথা বুঝছো? আমরা আগে এই যে আমাদের যে এই সূত্র, এইটা যে মানটা দিয়ে আছে, এই মানটাতে কত সুদ হয়। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 5/100, 533 সমস্ত 1/3, মানে ধরো 3×5 = 15, 3×9 = 10, হাজার 1, 3×9 = 10, 1600। মানে এটা সামথিং করলে 80/3 আসে, আরে সবুজের উপর সবুজ, 80/3। এখন এই সুদটা আর এই সুদটা কিন্তু সেম, যত সুদ হয় এই সুদটা আমাদের হচ্ছে, এই যে 80/3 টাকা সুদ হচ্ছে আমাদের 1 বছরে, 1 টাকা সুদ হচ্ছে তোমার কম সময়ে, আর 120 টাকা, 120 টাকা সুদ হচ্ছে 3 × 1 × 120/80। বুঝছো? এখানে ঝামেলাটা 3টা স্টেপে অঙ্ক হয়ে গেছে। ঝামেলাটা হলো এইখানে, তোমার এই যে বছর বের করতে বলছে, এই জন্য আমরা 3টা স্টেপ করছি কত বছরে। যদি এখানে অন্য কিছু বের করতে বলতো, তাহলে আর আমাদের তো ঝামেলা হইতো না। এটা হলো যে বিগত বছর পরীক্ষায় আসছিল। সেটা যদি কেউ না বুঝে থাকো, আরেকবার বলো, আমি আরেকবার বুঝাই দেবো। তাই এটা আরেকবার হচ্ছে বুঝিয়ে দিন। আচ্ছা, আর যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে দৈনিক সুদ, দৈনিক সুদ বললে কি করবা? ওই যে আগে 73 দিন ধরছিলে, তখন কি করবা? একদিন ধরবো। ঠিক আছে? আচ্ছা, এটা আবার বলতেছি, দেখো আমার কিন্তু, ধরো আমি যদি আবার বলি, আমার একটা, তোমরা তো এতক্ষণে কোশ্চেনের একটা ফরম্যাট বুঝে গেছো, যে প্রথমে হার থাকে, বা
মানে প্রশ্নে কি কি দেয়া থাকে, একটা হার দেয়া থাকে, সুদের হার, তারপরে সময় দেয়া থাকে, তারপরে আসল দেয়া থাকে, আর সুদ দেয়া থাকে। তাই না? একটা প্রশ্নতে এগুলা থাকতেছেই। এর মধ্যে যে কোনো কিছু বের করতে বলে, আইদার হার বের করতে বলে, অর সময় বের করতে বলে, অথবা আসল অথবা সুদ, যে কোনো কিছু। এটা কিন্তু একটা প্রশ্নের উপর একটা ফরম্যাট, তোমরা বুঝে গেছো। আমার কথার সাথে কি একমত? স্যার এই 4 ফরম্যাটেই প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এটাই ফরম্যাট, এভাবে প্রশ্ন হবে। এখন এটার মধ্যে তোমার ধরুন পেঁচাইয়া দিলে বা একটু প্যাচ খাওয়াইতে চাইলে, এই যে তোমার যেমন এইটাতে একটু প্যাচ খাওয়াই দিছে, বা ধরো দুইটা লাইন, যেমন এখানে দুইটা, এই যে এটাতে যেমন দুইটা লাইন হয়েছিল, প্রশ্ন হয়েছিল যে এটা যেন এরকম দুইটা লাইন হয়েছিল, এরকম দুইটা ভাগ করতে পারে, কিন্তু ফরম্যাট দেখো আমার এই জিনিসগুলাই আছে। ঠিক আছে? আচ্ছা, এটা জানি কি হয়েছে, রোড টু ক্যারিয়ার আবার এখানে চলে আসছে, এডিট হয়েছে, যাই হোক। আচ্ছা, তাহলে দেখো আমার এই অঙ্কটাতে আমি একটু মুছে দিই। আজকে লিখতে ইচ্ছা করতেছে না, তো তাই ভালো মতো লিখিনি। ভালো মতো লিখতে গেলে সময় লাগে অনেক। আমার টার্গেট যে আজকে তোমাদের এক ক্লাসেই শেষ করে দেওয়ার, সুদের টপিকটা, এই জন্য, তো তার ক্লাস না লাগে। আচ্ছা, মানে এখন দেখো এখানে কিন্তু আমার একই ফরম্যাটই আছে, তাই না? এখন বলছে 6% হারে 500 টাকা 4 বছরের সুদ যত হয়, তাহলে তুমি আগে 4 বছর সুদটা বের করলা। এই 4 বছরের সুদ আমরা 120 টাকা বের করলাম। এখন বলছে কত বছরে এই সুদটা হয়। তার মানে কি, তুমি অঙ্কটা তখন তুমি তুমি যখন করবা, তখন এখানে এই সুদের জায়গাটা তুমি 120 ধরে করবা, তাই না? করবা তো? এই কথা বলো না কেন? মুস্তফা তাজওয়ার, Yes, sir. ইয়েস স্যার হয়তো বা। ঈশান পাঠককে দেখে মনে হচ্ছে কিছু বুঝতেছে না, ব্ল্যাঙ্ক লুক দিয়েছে। ঈশান পাঠক, বুঝতেছো? স্যার। আচ্ছা, তাহলে এই 120 সুদটা আমি এখানে ইউজ করব, কিন্তু এই 120টা ইউজ করার আগে 120টা তো আমার আসছে 4 বছরে। এইখানে অ্যাকচুয়ালি সুদটা কত এক বছরে, এইখানে সুদটা কত হয়, এইখানে 1 বছরের সুদটা কত হয়, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা আগে বের করছি যে, যেহেতু আমার এইটার কত বছরের সুদ বের করতে হবে, মানে 120 টাকা সুদ কত বছর বের করবো, তার আগে আমরা আগে এইটার সুদ বের করি, এই ফরম্যাটের। এই জন্য আমরা এই ফরম্যাটের সুদ বের করছি। তখন আমরা লিখছি যে এত টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 120 টাকা হইলে কত বছর হবে, এরকম। বুঝতে পারছো? একই একটা অঙ্ক যদি বলি এরকম, যে এটাকে করো, তাহলে বুঝবো যে বুঝছো। ও, আর তো সময়ই নেই। যাই হোক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 3%। হোমওয়ার্ক বলতে নেক্সট ক্লাসে আমার বলবা যে পারছো কি যে পারো না বলবা। 3% হার সুদে 250 টাকার 6 বছর সুদ যত হয় 5% হার সুদে কত টাকায় 8 বছরে সেই সুদের দ্বিগুণ হয়। কোশ্চেন দেখে মনে হচ্ছে না অনেক কঠিন? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি তুলতে না পারো। যারা ফোনে আছো স্ক্রিনশট নাও, আর যারা ল্যাপটপে আছো লিখে নাও। ঠিক আছে, দেখো একই ফরম্যাট আছে। পার্সেন্ট হার সুদ, আসল, বছর, সুদটা বের করতে হয়, তারপর এই 5% হারের সুদ বের করলা, কিন্তু এখানে বছরটা ডিফারেন্ট দিয়ে দিছে। আবার যে সুদ আসবে ওটা দ্বিগুণ করতে হয়, মানে একটু পেঁচায় পুচায় দিছে এটা। মাথা ঠান্ডা করে করবা, এটা এটা বিগত বছরে আসছিল, তো অনেক আগে। আচ্ছা, মুস্তফা তাজরের কি সমস্যা ছিল বলো তো? 23 নাম্বার মডেলের কি? মুস্তফা তাজর করে। এই আমার কথা শোনা যাচ্ছে না?
স্যার শুনে স্যার নেন। স্যার তাহলে ওই স্যার, পাবলিকটা কই? তিনের গ। ও ভাই, আমি তো প্রশ্ন বের করতে আমার অনেক সময় লেগে যাবে। প্রশ্নটা বলো তো। স্যার, 3 জন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সী 21 বছর না হয়, তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? স্যার প্রশ্নে একটুখানি মিস্টেক আছে। বলো স্যার কোন প্রশ্ন। 21 বছরের নিচে না হয় হবে। উম, প্রশ্নটা আবার কিছু তুমি কোন জায়গায় বোঝো না? এটা তো মানে উত্তর দেয়া আছে না তোমাদের মডেল স্যার টেস্টে? স্যার বলছি এটা স্যার, প্রশ্ন মনে হয় স্যার ভুল মনে হয় স্যার। হ্যাঁ, প্রশ্ন যে প্রশ্ন ভুল, ফারাবি বললো তো প্রশ্ন ভুল হবে, 21 বছরের নিচে হবে না কথাটা। আরেকটা স্যার হচ্ছে স্যার 7-খ নাম্বার। ওই একই মডেল টেস্টে ইয়েস স্যার। বলো আমার। স্যার a/4 তার পুরাটার। এ বাই বি x-3 না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কি সমস্যা? মানে এটা স্যার বের করতে পারছি না, এটা একটু এটা স্যার ভাই রে ভাই, তুমি লাস্ট মোমেন্টে এমন একটা প্রবলেম দেখাইছো। এটা তোমাদের আজকে পরীক্ষায় দিছি আমি। যাও, প্রশ্ন ফাঁস করে দিলাম আমি দেখে। স্যার আর দেখে 3 দিন। এখন যারা চাল্লু আছে ওরা সব তাড়াতাড়ি মডেল টেস্টে উত্তর বের করতেছে যে এটা মুখস্থ করি তারা। এই যে মাহমুদুল্লাহ দেখ দৌড়ায় বই বের করতেছে। দাদি কেন বসে আছে? আচ্ছা, ওস্তাদ এটা ওখানে ছিল। হয়ে গেছে। এটা দেখো, এটা এরকম না অঙ্কটা? তাই স্যার তো মা মুস্তফা? ইয়েস স্যার। আচ্ছা, বাহ। এখন দেখো, বি বাই এ, যে কোনো একটা ভগ্নাংশ ধরো তোমার আছে 1/a। এটা যদি তুমি এ লেখো তাহলে কি হবে? হবে না। কিন্তু a-1 লিখলে হবে, তাই না? এটা আমরা শিখছি না? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে তার মানে কি a-1 মানে কি নিচে 1 আছে একটা। সিমিলারলি আমি যদি এটাকে একই রকম বানাইতে চাই তাহলে আমার এটাকে বানাইতে হলে a/b। তাহলে যেহেতু উল্টাই দিলাম, তাহলে -1। আর এখানে ব্র্যাকেটে x-5। বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন ও আমাদের এখানে বুঝছি আমরা স্যার। আমরা এখন এখানে কি বলছিলাম যে এ বি যদি এরকম থাকে, এম এন, সরি, আহা, এ বি এন যদি থাকে আর এম যদি থাকে তাহলে এই পাওয়ার গুলো কি গুণ হয়ে যায় না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা গুণ হলে কি হবে? a/b x-3 সমান সমান a/b, 1 এর সাথে গুণ হলে -x, আর এটা -5, ঠিক আছে? তারপর আমরা বলছিলাম না যে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি আমার বেস ভিত্তিগুলো একই রকম হয় তাহলে m সমান সমান n, তাই না? তাহলে এখন তো আমার কি হলো, x-3 সমান সমান -x+5। স্যার তাহলে এক্স এই পাশে চলে আসলে 2x, আর এখানে হলো তোমার স্যার লিভ নেই। x। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি। তোমরা যে এই যে ক্লাস আসার পরে লিঙ্ক চলে আসছে, স্যার লিভ নেই, লিঙ্ক আসছে, এরকম কাহিনী করো। তোমার তো পরীক্ষা যেটা টাইম ওই টাইমই। আমি যদি ক্লাসে তোমার 10 মিনিট পরে ছাড়ি, তো ওই দিকটা আমি যদি স্যারকে বলে দেই, স্যার তো ঠিকই তোমাদের 10 মিনিট টাইম দেবে, কিন্তু ক্লাসের মাঝখানে স্যার। পড়ানোর মাঝখানে যখন এরকম বলো, খুব বিরক্ত লাগে। ঠিক আছে? পরীক্ষা দেওয়ার জন্য ওটা আগে ফাইটার ব্যাচ 1-এ যদি করে তাহলে আমি ওদের গায়ে লাগাই না। তো তোমরা আমার পুরানো ছাত্র সবগুলা, একদম একদম তোমাদেরকে একদম ছোটবেলা থেকে আমি পড়ায় আসতেছি। তোমরা যদি এরকম কাজ করো তখন খুব প্যারা লাগে, কষ্ট লাগে। ঠিক আছে? হয়তো রাগারাগি করি, কিন্তু আর কত রাগ দেখাবো? কারণ আর এই ধরো আর 1-2 মাস পর তোমাদের সাথে আর আমার কথা হবে না, ক্লাস হবে না, বা আমিও এখানে কন্টিনিউ করবো না, ঠিক নাই? তাই না? কারণ কারণ আমার তো এখানে মানে প্রচুর ওয়ার্কলোড। আমি অ্যাকচুয়ালি পড়াই, আমার পড়াইতে ভাল লাগে, যেটা সত্যি কথা। অ্যাজ এ ডক্টর আমার তো ভাই, যদি ফিনান্সিয়াল কথাবার্তা বলো, আমার তো আর টাকা পয়সা আলহামদুলিল্লাহ মানে প্যারা নাই যে টিউশন পড়ায় বা তোমাদের কোচিং এ পড়ায় ইনকাম করতে হবে। আমি তো এখানে আলহামদুলিল্লাহ আবার মানে ভালো, অনেক ভালো পাই। তারপর আমি পড়াই কেন? আমার এখানে পড়াইতে ভালো লাগে। কারণ যখন আমি মেডিকেল কলেজে ছিলাম, আমি 1 মিনিট সময় বলি, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম তখন আমি প্রচুর টিউশন পড়াইতাম।
ঠিক আছে, আমার মেডিকেল কলেজ থেকে এবং একটা ক্যাডেট কোচিং এ পড়াইতাম আমি। একটা ক্যাডেট কোচিং এর সাথে আমি অ্যাটাচ ছিলাম। ওই ক্যাডেট কোচিং থেকে পোলাপানি ক্লাসে ভালো লাগতো, পরে ওরা বাসায় আমাকে নিছে। পরে আমার দেখা যায় বাসায় আমি এত স্টুডেন্ট পড়াইতাম যে কোচিং এর থেকে আমার স্টুডেন্ট বেশি হয়ে গেছিল, এরকম অবস্থা ছিল। মানে আমার পড়াইতে ভালো লাগে, ওদের আমি তখন সব সাবজেক্ট পড়াইতাম। তো যাই হোক, তারপর তো কোচিং থেকে ঢাকা থেকে চলে আসছি, দেখে আর ওইগুলো আর কন্টিনিউ হয় নাই। তো এটা অনলাইন ছিল, দেখে আচ্ছা ঠিক আছে এগুলো পড়াই, কারণ আমার পড়াইতে ভালো লাগে, কারণ আমি নিজে নিজে অনেক কষ্ট করছি তো ক্যাট ক্লাসের প্রিপারেশনের জন্য। তো আমার যারা ক্যাট ক্লাস এক্সামিন ওদের জন্য মায়া লাগে, কষ্ট লাগে, যারা কত কষ্ট করে পড়তেছে। আমি পড়াতে ট্রাই করি যে যদি সহজ করে দেওয়া যায়, এই জন্য তোমাদের পড়াই। এখন তোমাদের অনেক বকাঝকা করছে, হয়তো আর 1-2 মাস পরে তোমরা থাকবে না, তোমাদের শেষ তো। ডিসেম্বরে জানুয়ারিতে পরীক্ষা হয়তো আর তোমরা তার এই কোচিং করবে না। যাওয়ার আগে এরকম আর আর কত শিখাবো তোমাদের এই ভদ্রতা বলো? ক্লাসের মাঝখানে লিঙ্ক দিয়ে চলে যাইতে চাও কেন? আমার কি বেশি খারাপ লাগে? চলে যাওয়ার জন্য তো পাগল হয়ে যাও কেন? আমি তো অনেক খারাপ? না যাই হোক, স্যার। যাও। ঠিক আছে, লিভ নাও, লিভ নিয়ে হলো যে পরীক্ষা দাও। এবার প্রশ্ন সোজা করছি, একটা তো প্রশ্ন জানিয়ে নিয়ে গেছো। স্যার জাইনা যদি না পারি তাহলে আর কি মানে কোন লাভ হইলো না। এটা পারবা এখন? এটা অবশ্য 2 মার্কে দিছে নাকি 3 মার্কে দিছে মনে হয়, 3 মার্কে দিছে মনে হয়। আল্লাহ, তাহলে লাভটা কি হইলো? তাও আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? দোকান কি অবস্থা তোমার, কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কত? দোকান ইয়েস স্যার। তোমার বার্থডে আর কত? স্যার 2013।